প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ। এই পুকুরের মধ্যে ছাড়া কোনো মাছ নেই, অর্থাৎ চাষের কোনো মাছ নেই। এই পুকুরে যে মাছগুলি আছে এই মাছগুলি প্রাকৃতিক মাছ এবং বন্যার পানিতে যে মাছগুলি এসে পুকুরের মধ্যে আটকা পড়ে ওই মাছগুলিকেই পরবর্তীতে পানি শুকিয়ে গেলে আমরা ধরি প্রতি বছর। তো যাই হোক, একেবারে সকালবেলা ফজরের নামাজের পরপরই আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের পুকুরের দিকে। যদিও আমাদের পুকুরটা বাড়ি থেকে মাত্র ১ থেকে ২ মিনিট দূরত্বের পথ। এই পুকুরে আমরা চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে সকালবেলা, এখনো সূর্য তেমন একটা ওঠেনি ভালোমতো। এরই মাঝে আমরা চলে এসেছি আমাদের মেশিন, তারপর হচ্ছে যে ভ্যান পাইপ বলি আমরা, যেটা দিয়ে পানি ওঠাই, এগুলি নিয়ে এবং মাছ ধরার যে যন্ত্রপাতিগুলি আমাদের দরকার হবে সেগুলি আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। সজীব মামা মেশিনটাকে একাই নামাচ্ছিলেন। এই মেশিনটা অনেক বেশি পরিমাণে ভারী, তারপরেও সজীব মামা একাই এটাকে ওঠানো নামানো করেন, আমাদেরকে তেমন একটা ধরতে দেন না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেশিন নামানোর পরে মেশিন সেটিং এর সমস্ত কাজকর্ম শেষ করার পর মেশিন আমরা স্টার্ট দিতে চাচ্ছিলাম, কিন্তু মেশিন স্টার্ট হচ্ছিল না। এর কারণ হচ্ছে সকালবেলা যেহেতু এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এটাকে স্টার্ট দেওয়ার জন্য আমরা আগুন দিয়ে তার পরবর্তীতে আমরা এটাকে স্টার্ট দিতে পেরেছি এবং স্টার্ট দেওয়ার পরে এটা থেকে যখন পানি উঠতেছিল, আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে এই পুকুর